এক নম্বর, যে নারী মাথার চুল খোলা রেখে বেপরদায় ঘর থেকে বের হয়। এক নম্বর, যে নারী মাথার চুল খোলা রেখে বেপরদায় বাইর হয়, ওই নারী জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামে এমন এক নারীকে পা উপর দিকে মাথা নিচ দিকে দিয়া তার চুলের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়েছে, এবং এই চুলের মধ্যে আগুন ধরে মাথার মগজগুলা বদবদ বদবদ করে পাগলাইতেছে এবং মাথার মগজগুলা গলে গলে পড়তেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এই নারীকে শাস্তি কেন? তখন আল্লাহ তাআলা বলেন, ওই নারী, যে নারী দুনিয়াতে থাকা অবস্থায় মাথার চুল খোলা রেখে বেপরদায় ঘর থেকে বাইর হইল, ওই নারীকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। নাম্বার 2, যে নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে কথার কথায়। স্বামী একটা কইলো কথা, আরে কইছে না কইছে, ভালো না লাগছে, আমরা কথা চুপ থাকেন। স্বামী একটা কথার উত্তর দিল, সে আরো 10টা দিয়ে দিল, মানে কথাই কথায় তর্ক করে, মানে কথাটা মারি করার লাগে না, আগেই বই তুলে উত্তর দেয়। এই 2 নম্বর হলো, যেই নারী স্বামীকে সম্মান না করে স্বামীর সাথে তর্ক করে কথাই কথায়, ওই নারী জাহান্নামে যাবে। সম্মানিত মায়ের আমার, 1 নম্বরে যে নারী মাথার চুল খোলা রেখে বেপরদায় ঘর থেকে বের হয়। 2 নম্বর, যে নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে কথাই কথায়। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে রং তামাশা, খেল, হাসি ঠাট্টা করে। যেই রং তামাশা, হাসি ঠাট্টা, আনন্দ ফুর্তি স্বামীর সাথে করবে, স্বামীর মন উজাড় হয়ে যাবে, স্বামীর মন আকাশ হয়ে যাবে, স্ত্রীর প্রতি ভালোবাসা মায়া মহব্বত বাড়বে। এই কাজ স্বামীর সাথে না করে পর পুরুষের সাথে করে, ওই নারী জাহান্নামে যাবে। নাম্বার 4, যে নারী অপবিত্রতা থাকা সত্ত্বেও পবিত্রতা হাসিল করতে অলসতা করে। রাত্রিবেলায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে, গোসল ফরজ, সে পবিত্রতা হাসিল করবে। আরে গোসল করবে, সে জানে তার উপরে ফরজ গোসল, এটাও জানে, কিন্তু সে আদায় করতে, গোসল ফরজ আদায় করতে অলসতা করতেছে, ওই নারীটা জাহান্নামে যাবে। নাম্বার 5, যে নারী মিথ্যা বলে গীবত করে, কথায় কথায় কসম কাটে। নারীরা বেশিরভাগ একটা কথা কয়ে আর কসম কয়, আল্লাহর কসম। বেশিরভাগ নারীরা সে একটা কথা বলেই সে কসম কাটে, যে আমি এই কাজ করছি না, এই কসম ওই কসম, এই কথাই কথাই বলে বলে তুই কসম কাটে, ওই নারী জাহান্নামে যাবে। অন্যের কথা অন্যজনের কাছে লাগাইলে, মানে মিথ্যা কথা বলে, ওই নারীটাও জাহান্নামে যাবে। নাম্বার 6, যে নারী অন্যের সুখে হিংসা করে, কাহারও উপকার করার পরে হ্যাঁ কুড়া দেয়। অন্যদের একটা নারী আনন্দ চলতেছে, ভালো চলতেছে, এই ভালো চলার পরে, ভালো দেখার পরে সে হিংসাই চলতেছে। অমুকে ধনী হয়ে গেছে, অনেকের সৈন্য আছে 2 ভরি, অনেকের টাকা আছে 2 লাখ, এই বালা এই বালা, সে জইলিয়া ফুরিয়া সারখার হয়ে যেতেছে, কিন্তু অন্যের সুখে সে হিংসা করে। কিন্তু কারো উপকার করলো একটা, কোনদিন যদি সে একটু আঘাত পায়, এই উপকারের কুড়া না দেওয়া থাকতো না, যে তোর এই উপকারটা করে দিচ্ছিলাম, এই কাজটা করলে রে আমার, এই উপকার করে যদি কুড়া দেয়, অন্যের সুখে যদি হিংসাই চলে, ওই নারী জাহান্নামে যাবে। এই 6 প্রকার নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6 প্রকার নারী জাহান্নামের বাসিন্দা হবে, এই 6 প্রকার নারী জাহান্নামে যাবে।